একটা গ্রামে খরার কারণে জমি শুকিয়ে গেছে। মানুষ কষ্টে দিন কাটাচ্ছে। রতন ঠিক করলো কাজের জন্য তাকে অন্য গ্রামে যেতে হবে। রতন এসে পৌঁছালো মধুপুর গ্রামে। চারদিকে চাষের জমি, আর মাঝখানে বড় কৃষক হরিদাসের বাড়ি। রতন ভদ্রভাবে হরিদাসের কাছে কাজ চাইল। হরিদাস কিছুক্ষণ ভেবে রাজি হলো। হরিদাস রতনকে দেখালো তার 40টা গরু আর 30টা মহিষ। রতন অবাক হলেও কাজ নিতে রাজি হলো। প্রতিদিন রতন পরিশ্রম করে, গোয়ালঘর পরিষ্কার করে, গরুকে খাওয়ায় আর পানি দেয়। রতনের সততায় খুশি হয়ে হরিদাস তার বেতন বাড়িয়ে দিল। রতনের মন ভরে গেল আনন্দে। কিছুদিন পর রতন নিজের জন্য ছোট্ট একটা কুঁয়ে ঘর বানালো আর শান্তিতে থাকতে লাগলো। গ্রামে তখন চুরি ডাকাতির ভয় বাড়ছিল। রতন চিন্তিত হয়ে হরিদাসের কাছে বলল তার টাকার কথা। হরিদাস বলল, তুই টাকা জমিদারের কাছে রাখ, ওখানেই সবথেকে নিরাপদ। রতন তার জমানো 6,000 টাকা জমিদারের কাছে জমা দিল। জমিদার হাসি মুখে নিলেও মনে মনে লোভী হয়ে উঠল। 1 বছর পর রতন টাকা চাইতে গেলে জমিদার তাকে চিনতে অস্বীকার করল আর পাহারাদার দিয়ে মারধর করালো। আহত রতন দুঃখে ভেঙে পড়ল। হরিদাস এসে সব শুনে খুব ব্যথিত হল। পরদিন হরিদাস এক বড় বাক্স ভর্তি টাকা নিয়ে জমিদারের কাছে গেল। জমিদারের চোখ চকচক করে উঠল। ঠিক তখনই রতন এসে হাজির। রতন কিছু বলার আগেই জমিদার ভয়ে কাঁপতে কাঁপতে রতনের টাকা ফিরিয়ে দিল। শেষে দেখা গেল রতন আবার আনন্দে মাঠে কাজ করছে, গরু চড়ছে। পরিশ্রম আর সততা, এইটাই বড় সম্পদ।